আসসালামু আলাইকুম। আপনি কি অ্যামাজন, noon.com, অ্যারাম্যাক্স, আলিবাবা, আলি এক্সপ্রেস এইসব ধরনের কোম্পানিগুলোতে কাজ করার জন্য বিদেশে আসতে চাচ্ছেন? বাইরে, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, যে কোনো দেশে হতে পারে। এইসব কোম্পানিতে কাজ করার জন্য আসছেন, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনাদেরকে দেখাবো কিছু জিনিস, যে কীভাবে কাজ করতে হয়, কি দিয়ে কাজ করতে হয় এবং প্রসেসগুলো কি। ভিডিওটা স্কিপ না করে আপনারা কন্টিনিউ করুন, হয়তো বা একটু উপকার হলেও হতে পারে। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করতেছি আমার ভিডিওটা। এগুলোর সিস্টেম প্রায় সেম সেম, ঠিক আছে? এগুলা বেশিরভাগ কোম্পানির সিস্টেমই সেম সেম। তো আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আসার পরে কয়েকটা বিষয় হয়তো বা তারা ইন্টারভিউ নিতে পারে, জিজ্ঞেস করতে পারে যে এই কাজগুলো তোমরা জানো কি জানো না। তো ওই কী কাজগুলো আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারে সেইটাই আমি বলতেছি। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনারা আসার পরে হয়তো বা জিজ্ঞেস করতে পারে তুমি কি পুটোয়ে জানো, পিকিং জানো, রিসিভিং জানো, এইগুলো মাস্ট বি জিজ্ঞেস করতে পারে, বা কোথায় কাজ করেছো এগুলো জিজ্ঞেস করতে পারে। তো এখানে দেখেন, এই যে অ্যাপটা দেখতে পারতেছেন, সাপ্লাই চ্যানেল। আগে আমি বলি এই জিনিসটা, এটাকে বলে পিডি। পিডিতে এটা হচ্ছে একটা অ্যাপস। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে সাপ্লাই চ্যানেল, এটা হচ্ছে একটা অ্যাপস। এই অ্যাপসের ভিতরে ঢুকলে আপনি যখন নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পরে এই যে আউটবাউন্ড লেখা আছে, আউটবাউন্ডে ক্লিক করার পরে এই যে দেখেন এখন কি বলতেছে, স্ক্যান জোন দি লোকেশন। এবার এই পিডিতে যেটা বলতেছে স্ক্যান জোন লোকেশন। এবার স্ক্যান জোন লোকেশন আপনি কোথায় পাবেন, তাই না? তো সেটা আমি দেখাচ্ছি। আজকে আপনাদের শুধু আউটবাউন্ডের কাজটা দেখাবো, আবার যদি সময় হয় তাহলে ইনবাউন্ড, রিসিভিং সবগুলোই আস্তে আস্তে দেখাবো। স্ক্যান জোন লোকেশন হচ্ছে এটা। এই যে দেখেন, এই যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে স্ক্যান জোন লোকেশন। ওই যে উপরে লেখা আছে একদম দেখেন, জোন কোড। এটা হচ্ছে জোন কোড। এখন এইটার ভিতরে যে কোনো আইটেম থাকতে পারে। এই যে র্যাকের ভিতরে দেখেন কত ধরনের আইটেম রাখা আছে, পুটোয়ে করা আছে। এগুলা কিন্তু আপনাদের ওই অ্যাপসের ভিতরে শো করে, দেখা যায় যে এই আইটেমগুলো নুনের অ্যাপসে শো করে, দাম দেখা যায়, সব কিছু এখান থেকে দেখা যায়। এইটার ভিতরে থাকতে পারে মোবাইল, থাকতে পারে ল্যাপটপ। তবে এটার এই যে আইলটাতে যে জিনিস দেখতে পাচ্ছেন, সস, এটা হচ্ছে সস, টমেটোর সস। এই আইলটার ভিতরে শুধু যে কোনো একটা জিনিসই থাকবে, সব সস থাকবে, যে কোনো ধরনের সস হতে পারে সেটা। এটার ভিতরে কিন্তু মোবাইল, ইলেকট্রিক কোনো পণ্য থাকবে না। ইলেকট্রিক পণ্যের জন্য আলাদা জায়গা আছে, আলাদা জায়গা। এইটার ভিতরে যে কোনো ধরনের, যে কোনো কোম্পানির সস থাকতে পারে। তো যাই হোক, এভাবে করে থাকবে। এটা আপনারা যখন আসবেন তখন বুঝে যাবেন। তো এখন আমার পিডিতে তো বলছিল স্ক্যান জোন কোড। তো এখন আমি এখানে স্ক্যান করে দেখি কি হয়। এই যে দেখেন, আমি স্ক্যান করার পরে কি লেখা আসছে, অর্ডার অন, জব অন। ঠিক আছে, এখন যদি আমি এই জব অনের উপরে ক্লিক করি তাহলে এই অর্ডারটা আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমি এখন অর্ডার নিতে পারবো না, কারণ আমাদের আজকে যে যতগুলো আইটেম পিকিং হয়েছে সেগুলো সব ডেলিভারি হয়ে গেছে। এখন আমি যদি এটা অ্যাকসেপ্ট করি তাহলে এটা আমার পিকিং করে আজকে ডেলিভারি দিতে হবে, কিন্তু সেটা এখন আর সম্ভব না, কারণ আমাদের কাছে আর ড্রাইভার নেই। যতগুলো ড্রাইভার ছিল সবাই চলে গেছে অর্ডার নিয়ে। তো এই জবটা আমি এখন নিতে পারবো না, এটা কালকে নেওয়া হবে, আবার এই জবটা কালকে করা হবে। তো এভাবে স্ক্যান করলে, জোনে যেয়ে স্ক্যান করলে আপনাদের পিকিং চলে আসবে। ওখানে যত কাস্টমারে যারা অর্ডার করে রাখছে ওখানে এসে জমা হয়েছে। তো আমি যখন এখানে করব, স্ক্যান করে যখন জবের ভিতরে ঢুকবো তখন আমি দেখতে পারবো যে আসলে কোন আইটেমটা কাস্টমার অর্ডার করেছে। এবার ওই আইটেমটা যেটা আমি দেখবো, ওইটা দেখা
আমাদের লোকেশন আছে, লোকেশন থেকে পিকিং করে নিয়ে আসতে হবে, লোকেশনও চিনে যাবেন। তো এই বিষয়ে আমি বিস্তারিত আরও ভিডিও দিব পরে। তো আজকে আমি আপনাদের দেখালাম কিভাবে আউটবাউন্ড থেকে জোন থেকে স্ক্যান করে পিকিং আর কি পিডিতে আনতে হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। অনেক অনেক ভালোবাসা দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ আজকের মতো। আমি অনেক কাজ আছে, এই অনলাইন কোম্পানির কোনো কাজের শেষ নেই। আমি যদি আপনাদেরকে দেখাতে যাই আজকে সারা রাতে যদি ভিডিও করি তাও শেষ হবে না। আমি এক একটা জিনিস এক একদিন আপনাদের সামনে তুলে ধরবো। আজকে শুধু দেখাইলাম এইটুকু, তারপরে দেখাবো কিভাবে পিকিং করতে হয়, কিভাবে লোকেশন থেকে পিকিং করে কাস্টমারকে কিভাবে রেডি করে দিতে হয়। সেই বিষয়গুলো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই যে এক বাংলাদেশি ভাই এই বই আইটেম ফুটোয়ে করতেছে, এই ফুটোয়ে করবে, তারপরে লোকেশনে যাবে, এরপরে কাস্টমারে দেখছে যে এতগুলো আইটেম কই আছে কর না কেন নয়ন ভাই, অ্যাপসের ভিতরে দেখা যাবে যে এই আইটেমগুলো এখন কি নুনে আছে।